হ্যাঁ, তো যা বলছিলাম যে ওই সময়ের সিচুয়েশন বা ওই সময়ের ইয়েতে যে আমি এত টাফ সিচুয়েশনে পড়ি না বা এত বাজে সিচুয়েশনটাতে আমি পড়ি নাই। আমার কাছে কোনো কারণে যদি মনে হয় যে যদি আমি না থাকি তাহলে এই কথাগুলো শুভরে বলা দরকার। আজকে, এখন, বা ধরো আজকে এই মুহূর্তের কথা বলছি না, ওই সময়টা বা ওই পরিস্থিতিটাকে ঠিক অতটুকু কঠিন মনে হচ্ছে না যতটুকু কঠিন ওই সময় লাগছিল শুরুর দিকে বা প্রবলেমের যখন চলছিল তখন। তো ব্যাপারটা হচ্ছে কীরকম যে মানে তোমার আজকে যদি সেম সিচুয়েশনটা থাকতো তাইলে কি ওই সময় যেভাবে চাপ নিচ্ছিলাম, ওই সময় যেরকম প্রেশারাইজ সিচুয়েশন যাচ্ছিল, তাইলে কি আজকে জিনিসটা এরকম হতো? হয়তোবা না, হয়তোবা হ্যাঁ। কিন্তু আজকে দাঁড়ায় আমি যখন পেছনে তাকাচ্ছি, ঠিক আছে, আজকে দাঁড়ায় আমি যখন আরও 1 বছর পেছনে তাকাচ্ছি বা 6 মাস পেছনে তাকাচ্ছি, ওই 6 মাস পেছনের প্রবলেমটাকে আমার এখন এই মুহূর্তে আজকে যে 25 সেপ্টেম্বর 2025, আজকে থেকে 6 মাস আগের প্রবলেমটাকে ওই রকম কঠিন মনে কিছু হচ্ছে না। মনে হচ্ছে ঠিক আছে, শিট হ্যাপেন, ব্যাপার না, লাইফে এই ধরনের সিচুয়েশন আসে, মানে বাদ দাও, এনিওয়ে, হ্যাঁ, মুভ অন, তাই না বাবা? মুভ অন নিয়ে আমরা একটা সেগমেন্ট করবো। মুভ অন নিয়ে একটা ইয়ে আছে, অলরেডি করছি নাকি মনে নেই, যাই হোক। তো বাবা, মানে বিষয়টা হচ্ছে কীরকম যে তোমার যে প্রবলেমটা নিয়ে তুমি এখন খুব বেশি পরিমাণে কনসার্ন আছো, তোমার খুব বেশি পরিমাণে মানে তোমার কষ্ট দিচ্ছে, তোমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তোমার কাছে মনে হচ্ছে এই সমস্যার সমাধান তো পৃথিবীতে নাই, হ্যাঁ, আগামীকালকে তোমার কাছে এই প্রবলেমটাকে জাস্ট মনে হবে এটা একটা বোগাস জিনিস, বা ও এই জিনিস এগুলো কত দেখলাম, ঠিক আছে। এটা মানে এটা লাইফের একটা খুব ন্যাচারাল পার্ট। সো এখান থেকে তোমার মেসেজটা হচ্ছে ওইটাই যে খুব বেশি চাপ নিও না। প্রবলেম আসবে, প্রবলেমকে বড় মনে হবে। আমি তোমাকে রেসপন্সিবিলিটি থেকে গা বাঁচানোর কথা বলছি না, অবশ্যই ইউ শুড বি রেসপন্সিবল। তুমি তোমার উপর যে কাজ বা তোমার যে জিনিসটা তোমার করার কথা ওইটার জন্য তুমি অবশ্যই রেসপন্সিবল হবা, অবশ্যই তুমি সেই দায়িত্ব কাঁধে নেবে, ওইটা ব্যাপার না। আমি আমি যেটা বলতে চাচ্ছি, যে প্রবলেমটাকে খুব বেশি টাফ মনে করতেছো, যে পৃথিবীতে এর চাইতে কঠিন কোনো সিচুয়েশন বা পরিস্থিতি বোধহয় নাই, ওইটা আগামীকাল তোমার কাছে মনে হবে এটা তেমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এই আগামীকালের যে ফিল্ড যেটা হবে ওইটা আজকে মাথায় রেখো জাস্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আজকে তুমি যে প্রবলেমটা নিয়ে খুব বেশি পরিমাণে সাফার করতেছো, সাফার করো, মানে ওইটা সলিউশনে ট্রাই করো, সব কিছুই করো, জাস্ট সাথে এটাও মাথায় রেখো যে আগামীকালকে তোমার এই প্রবলেমটাকে খুব বেশি বড় প্রবলেম মনে হবে না। মানে প্রত্যেকটা প্রবলেমই সলিউশনের পরে ছোট হয়ে যায়, সলিউশনের আগ পর্যন্তই ওইটাকে খুব বেশি বড় মনে হয় আর কি, হ্যাঁ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পার্ট। কেমনে মিস হয়ে গেলো এতদিন পর্যন্ত আই ডোন্ট নো, অবশ্য আমি এখন লিখে রাখছি, নোটের মধ্যে লেখা আছে। তো এটাই, মানে আর কি, বাই।